ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024। চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024-এর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করেছি। দেখে নাও। পূর্ণমান 10, সময় 20 মিনিট। পরীক্ষার্থীর নাম অর্থাৎ পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের এখানে নাম লিখবে, ক্রমিক সংখ্যা, এই জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নাম, এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। বিশেষ করে অবশ্যই দেখে নিতে হবে যে এই প্রশ্নপত্রটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে কিন্তু তৈরি হয়েছে। তাই এই প্রশ্নপত্র কিন্তু তোমাদের দেখে নিতেই হবে। প্রথমেই দেখে নেওয়া যাক। 1 দাগে নিচের বাক্সের মধ্যে উদ্ভিদ ও প্রাণীর নাম আলাদা আলাদা করে লেখো। এর জন্যে 2 মার্ক। এখানে বাঘ, হরিণ, পেয়ারা, গরান, শিমুল, গরু, হাতি, সজনে প্রভৃতি উদ্ভিদ ও প্রাণীদের নাম আছে। এখান থেকে উদ্ভিদের সাজিয়ে আলাদা করে লিখতে হবে এবং প্রাণীদের সাজিয়ে আলাদা করে লিখতে হবে। তাহলে ওই নামগুলো থেকে উদ্ভিদের নাম প্রথমে লিখলাম, পেয়ারা, গরান, শিমুল, সজনে। এবার ওখান থেকে প্রাণীদের নাম লিখব, বাঘ, হরিণ, গরু, হাতি। এইবার 2 দাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। নিচের ছকে গাছের নাম লেখো 1টি করে। এর জন্য দেখো 2 মার্ক বরাদ্দ। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 2। প্রত্যেকটি প্রশ্নের মান হাফ করে অর্থাৎ 1-এর অর্ধেক করে। প্রথম 2-এর ক, লতানো গাছ, উত্তর লাউ গাছ, কুমড়ো গাছ। 1টি করেই কিন্তু তোমাদের নাম লিখতে হবে, সেখানে আমি 2-3টে করে লিখে দিয়েছি। খ, বিষাক্ত গাছ, উত্তর স্বর্ণলতা, ছিটা, টগর। গ, কাঁটা আছে এমন গাছ, উত্তর বাবলা গাছ, ক্যাকটাস। ঘ, ফুল ও ফল হয় এমন গাছ, আম, জাম, কাঁঠাল। তাহলে 2 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখে নিলে। এবার দেখে নেওয়া যাক 3 দাগের প্রশ্ন। 3 দাগে কি বলেছে? বন্ধনীর মধ্য থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে আছে আকার, বুকে হেঁটে, সজারুর আর সিদ্ধারা। এবার আমরা দেখে নেব ক দাগের প্রশ্নগুলো। এখানে ভালো করে দেখে নাও যে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক করে মার্ক বরাদ্দ। 3-এর ক, সাপ বুকে হেঁটে চলে। দেখো এখানে আছে বুকে হেঁটে। খ, আমাদের সিদ্ধারা আছে। দেখো এই সিদ্ধারা। গ, সজারুর গায়ে কাঁটা থাকে। দেখো এই সজারু। ঘ, তরল আর গ্যাসের নিজস্ব কোনো আকার নেই। এই আকার এখানে বসিয়ে দিলাম, আকার। তাহলে প্রথম শূন্যস্থানে বুকে হেঁটে, দ্বিতীয় শূন্যস্থানে সিদ্ধারা, গ দাগের শূন্যস্থানে সজারুর, ঘ দাগের শূন্যস্থানে আকার নেই। এবার এই প্রশ্নপত্রের পরের পাতা আমরা দেখে নেব। দেখে নেওয়া যাক 4 দাগে কি বলেছে। 1 কথায় উত্তর লেখো। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 2 মার্ক। প্রথমে পদার্থ কাকে বলে? উত্তর দেখে নেওয়া যাক। পদার্থ যে সকল বস্তুর ভর ও নির্দিষ্ট আয়তন আছে, বল প্রয়োগে বাধা প্রদান করে তাদেরকে পদার্থ বলে। খ দাগ, একটি তরল পদার্থের নাম লেখো। উত্তর দেখে নাও। একটি তরল পদার্থের নাম হলো জল বা খনিজ তেল বা পারদ, যে কোনো একটা লিখবে। জল বা খনিজ তেল বা পারদ, যে কোনো একটা পদার্থের নাম তোমরা লিখবে। গ দাগ, আমাদের দাঁত মাজা দরকার কেন? মুখের স্বাস্থ্য বজায় রাখার জন্য সঠিকভাবে দাঁত মাজা এবং মাড়ির যত্ন নেওয়া খুবই জরুরি, এই জন্যেই আমাদের দাঁত মাজা দরকার। ঘ দাগ, কোন ব্রিজ হাওড়া আর কলকাতার মধ্যে যোগাযোগ করে দিয়েছে? উত্তর হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু হাওড়া আর কলকাতার মধ্যে যোগাযোগ করে দিয়েছে। এবার আমরা দেখে নেব 5 দাগের প্রশ্ন। এখানে 5 দাগের প্রশ্ন দেখে নাও।
মোট 2 মার্ক এই 5 দাগের প্রশ্নের জন্য। কি বলেছে দেখে নেওয়া যাক। তোমার যে ঋতু সবচেয়ে ভালো লাগে তার সম্পর্কে নিচের তালিকায় লেখো। দেখো, তাহলে এখানে লিখলাম ঋতুর পরিচয়। আমার প্রিয় ঋতু শরৎকাল। এইবার ক দাগে কোন কোন মাস জুড়ে এই ঋতু হয়, মানে শরৎকাল হয়? উত্তর ভাদ্র ও আশ্বিন। খ দাগে কোন কোন ফসল হয় মানে এই শরৎকালে? বিট, মূলা, সরিষা, শালগম। গ দাগে কী কী উৎসব হয়? দেখো, শরৎকালে দুর্গা পূজা, কালী পূজা, ভাইফোঁটা, লক্ষ্মী পূজা। ঘ দাগে ওই সময় কি কি ফুল ফোটে? উত্তর দেখো বকফুল, শেফালি, শিউলি, কাশফুল। বন্ধুরা, তাহলে তোমরা প্রশ্নপত্রটি দেখে নিলে উত্তর সহ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।